অন্যান্য বছর থেকে এই বছর যারা টমেটো চাষ করছে তারা কিছুটা ভিন্নতা দেখতে পাচ্ছে। অন্যান্য বছর যেমন বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় টমেটো আসতো, এই বছর আবহাওয়া একই সময় ভালো হওয়ায় একবারে কিন্তু সব টমেটো হারভেস্ট হচ্ছে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা অঞ্চলে। এ কারণে বাজারে টমেটোর ফলন কিন্তু অনেক বেশি, অর্থাৎ বাজারেও যেমন বেশি, কৃষকও কিন্তু ভালো ফলন পাচ্ছে। দর্শক, দামটা কেমন পাচ্ছে সেটা তো আপনাদের প্রশ্ন থেকেই যাচ্ছে। শুধু তাই নয়, আমরা এই মুহূর্তে বগুড়ার শেরপুরের ভাটারা গ্রামে আছি। এখানে এসে শুনেছি কৃষকরা বেশ ভালো ফলন পেয়েছে এবং তারা আগাম যে জাতটা করেছে, তারা আগাম তো পেয়েছেই ফলন, এখন সেই আগাম জাত থেকে আবার মধ্যম সময়ে অর্থাৎ সিজনের মাঝখানে যেহেতু আছে সেখান থেকেও ভালো ফলন পাচ্ছে। কিভাবে এত ভালো ফলন হচ্ছে, কিভাবে পরিচর্যা করছে, কোন সে জাত, সেই বিষয়গুলো কিন্তু তুলে ধরার জন্য দীপ্ত কৃষি টিম আমরা চলে এসেছি। সবাইকে স্বাগত জানাচ্ছি দীপ্ত কৃষির আজকের এই পর্বে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস কো, স্পন্সর্ড বাই এআর মালিক সিডস। গাছগুলো তো আগাম লাগাইছিলেন? জি জি জি। আর হারভেস্ট করছিলেন আগাম? জি। কেমন ফলন পাইছিলেন? খুব ভালো, আল্লাহর রহম খুব ভালো। মাশাআল্লাহ। এখন তো মধ্য সিজন জি টমেটোর, জি, এখনো গাছগুলো ওই গাছগুলো থেকে এত ফলন? জি। কিভাবে সম্ভব এটা? সম্ভব, এটা নতুন একটা জাত লাগাইছিলাম। অন্যান্য জাতের চাইতে এই জাতের গাছগুলো রোদ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো। এবং তার আগে শোনেন, এগুলো বিস্তারিত শুনবো। দর্শকদেরকে আমি বলে এসেছিলাম যে দর্শক, এই বগুড়া শেরপুরের ভাটার গ্রামের চাষি হচ্ছে আমাদের আয়ুব ভাই। আয়ুব ভাই একটু সামনে আসেন। আয়ুব ভাই আমাকে জানিয়েছে যে প্রচুর ফলন, এই মধ্য সিজনেও প্রচুর ফলন পেয়েছে। এটা একটা অবিশ্বাস্য ব্যাপার, আমি আপনাদেরকে দেখিয়ে প্রমাণ করছি। আয়ুব ভাই চলেন আমরা একটু দেখাই। দেখেন, মাশাআল্লাহ। ওরে বাবা, নিচে কিন্তু আরো আছে, দেখা যাচ্ছে না দর্শক? শুধুমাত্র একটা ডাল থেকে আমি গুনি একটু কতগুলো, ওরে বাবা, গুনি শেষ করতে পারবো? 100টার মতো হবে, বেশি 100 কম হবে না। টমেটো গুলো দেখে আমার মনে হচ্ছে এগুলো প্রত্যেকটাই আসবে, কোনোটা ছোট হবে না, বড় হবে না, প্রত্যেকটাই একের পর এক হারভেস্ট হবে, প্রচুর পরিমাণে ফলন। জি জি ভাই, মানে গাছে তো টাকা ধরে আছে মনে হচ্ছে। জি জি জি। আপনি কেমন খুশি? আমি ব্যাপক খুশি। যা বিগত আমার 9 বছর, এবার 10 বছর হলো আপা, বিগত 9 বছরে যা খুশি না ছিলাম, এবার সামান্য অল্পটুকু জমিতে দিয়ে আমি তার সাথে বেশি খুশি। চলেন না একটু হেঁটে হেঁটে কথা বলি। আমি একটা নিচে থেকে কুড়াইলাম, এরকম কালার আসে নাকি? জি জি। কালারটা দেখেছেন, লাল টকটকে, কিন্তু এটা কিন্তু আলটিমেট সাইজ না, এর থেকেও বড় হয় আমি যতটুকু জানি। আপনি আমাকে একটা দেখাবেন নাকি কত বড় হয়? একটা, এটা কি গোলাকৃতি নাকি ডিম্বাকৃতি, কেমন হয়? এই যে দেখেন আপা, আপনি এই যে একটা দেখেন, মাশাআল্লাহ। তারপরে আরো সামনে আছে বিভিন্ন ধরনের টমেটো আমরা দেখেছি, গোল টমেটো তো হয়, এরকম সাইজ এটা কি আরো বড় হবে? হ্যাঁ, এটা আরো বড় হবে। তারপরে এরকম লাল টকটকে হবে? হ্যাঁ, এরকম লাল টকটকে হবে। আচ্ছা, তারপরে এটা লম্বাটে সাইজ, অনেকটা ডিমাকৃতি। তাহলে আমি খাইতে পারবো কোনটা? হ্যাঁ, আপনি খাইতে পারবেন। আপনি এটা খাইতে পারবো? হ্যাঁ, আপনি খাইতে পারবেন। খাইতে মজা, খাইতে মজা, সেই সুস্বাদ মিষ্টি। আর এটা দ্বিতীয় কথা যে এখন হইছে, এটা হারভেস্টের সময় হইছে। হ্যাঁ, এটা হারভেস্টের সময় হয়ে গেছে। আচ্ছা, ওষুধ ওষুধ দেন নাই তো? না, ওষুধ এখনো দিই। নিয়ম মেনে ওষুধ দেন? নিয়ম মেনে ওষুধ দিই। কি জন্য, কি নিয়ম মানে? ওষুধ দিই এই জন্য, যদি আমি বিক্রি করি তার 4 থেকে 5 দিন আগে বা 7 দিন আগে ওষুধ স্প্রে করা বন্ধ করি। করে যেহেতু আমরা নিজেরাও তো খাই, যে সময় হারভেস্ট করবো, করার পর 2 দিন পর আবার ওষুধ দেব। ভাই, এটা আমারে কি খাওয়াইলেন? এত মজা কেন? এটা মজা, এটা আমি আপনাকে বলতেছি, এটা আমি নিজে বলতে পারবো না, এটা ছাকাতা কোম্পানি বলতে হবে। দর্শকদের বলি, দর্শক জি দেখেন, ভেতরটা কিন্তু পুরোপুরি লাল, এবং এটা যে আরো বেশি লাল হবে হারভেস্টের পর সেটা তো বুঝতেই পারছেন। ভেতরে রসের পরিমাণ টইটুম্বুর, আমি কামড় দেওয়ার পরে আরো রস ছিল, আমি সেগুলো শুষে নিয়েছি। এতটা মজা যে টমেটোর সালাদের জন্য বা তরকারি রান্না করার জন্য আমার মনে হয় এই টমেটোটা বেস্ট। এবং এক একটা টমেটো দেখুন কত বড়। এই টমেটো মনে হয় কয়টাতে কেজি হবে ভাই? এটা 5টাতে কেজি হয়ে যাবে। তাহলে দাম কিন্তু ভালো পাওয়া যাবে, তাই না? জি জি। আচ্ছা, এখন বলেন তো, কিছু কিছু গাছ দেখতে পাচ্ছি একদম কুকড়ে গেছে, কিছু কিছু গাছ এখনো ভালো আছে, এটার কারণটা কি? কিছু কিছু গাছ কুকড়ে গেছে, যেমন এই গাছটা, এই গাছটা ক্ষমতা নিচে, জায়গা নিচে বেশি নেওয়ার কারণে গাছটা মনে করেন যে এটা কোকড়া ধরে না, বুঝছেন আপা? এটা গাছের পরিমাণ হয়ে গেছে বেশি, এই গাছটা পড়ে গেছে, এক গাছের তলে পড়ে গেছে, যাই এটা মাথায় একটা আলাপ করে দিছে, দেওয়ার পরে এই গাছটা মনে করেন যে বুঝতে পারছি। আপনি এই যে জালি দিবেন, দড়ি টেনে দিবেন নাকি? জি জি জি। হ্যাঁ, এই যে উপরের যে গাছগুলো, এগুলো কি কাইটা কুইটা দিতে হয়? হ্যাঁ, এগুলো কাইটা কুইটা দিতে হয়, নালে কি হবে, ভেতরে প্রবেশ করবে না তো আলো।
আলো রোদ বেশি পড়লে ভালো? হ্যাঁ, রোদটা বেশি পড়লে পরে কি আমার মনে করেন যে হারভেস্টের একটা আগে আসে, মানে টমেটো উঠাতে একটু কম সময় লাগে। ভাই আমাকে একটা জিনিস বলেন তো, এই যে এই গাছটাকে দেখতে পাচ্ছি অনেকটা, এটা কি একই জাত? না, এটা অন্য একটা জাত। আমি এটা খেয়াল করেছি, এই জন্য বারবার জিজ্ঞেস করতেছি যে আপনি 2 রকম বা 3 রকম জাত আপনি এখানে করছেন। জি। কেন করছেন? এটির জন্য করছি যে কিছু কিছু জাত আগে গাছ নষ্ট হয়ে যায়, শেষ হয়ে যায়। যদি একটা জাত যদি আমার শেষ হয়ে যায় আর 2টা জাত তো আমার থাকবে। ও, এই জন্য ভিন্ন ভিন্ন। হ্যাঁ, এই জন্য একটা জাত এর ভিতরে ঢুকে দিয়েছিলাম। এখন আমার এই যে দেখেন, আমি যে নতুন একটা জাত লাগাইছি, এই যে 1220 আর রেড জুয়েলটা সাকাতাইয়ার মালিক সিটের, ওটা তো দেখলেনি ওই জায়গাতে ফল আমরা দেখলাম। আমি এই গাছটার ধরন ক্ষমতা এবং এই গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা এত ভালো, প্রথম চারা লাগানোর পর থেকে আজ পর্যন্ত প্রায় 6 মাস বিক্রি দিয়া 6 মাস এই চলতেছে এই গাছের। সর্বদিক দিয়া বাজারের চাহিদার দিক দিয়া আপনার কই ভালো পাইছেন, তাই তো? জি জি জি, আপনি যে ভালো পাইছেন এটা বুঝাইতে পারতেছেন না, কিন্তু আমি বুঝতে পারতেছি। সেক্ষেত্রে দর্শক একটা বিষয় বুঝলাম, উনি অনেক অভিজ্ঞ একজন মানুষ, উনি কিন্তু 10 বছর ধরে কৃষিকাজ করেন। শুধু তাই না, আরেকটা ইনফরমেশন দিই, উনি কিন্তু একজন শিক্ষিত কৃষক। আপনি কি পর্যন্ত করছেন? বি অনার্স করছি অর্থনীতিতে। এখন বলেন যে আপনি চাকরি করলে বেশি ভালো হতো নাকি এই যে বিএ পাশ করে কৃষিকাজ করতেছেন? পয়সা করি কেমন আসছে? এইটাই জিনিসটা একটা মজার একটা বিষয়। সেটা হচ্ছে বলেন দেখি আপা, চাকরি যদি আমি করি মাসের শেষে একবার টাকা গুনতে হয়, আর আমি যে এই জমি জমা আছে, কৃষি আবাদ সবজি আবাদ করলাম, আমি সপ্তাহে প্রায় দিনই টাকা গুনতেছি। এটা একটা অন্য রকমের একটা মজা। হারভেস্ট কয়দিন পর? আচ্ছা, এরা হারভেস্ট সপ্তাহে 2 দিন হয়। এখন এ যাবত তো আমি বিক্রি করে আসছি প্রায় লাখ টাকার ভিতর মতন। আর এখন যা আছে আর বাজার যা আছে, এখনো যে ফলটা আমার আছে তাও 30-40 হাজার টাকা বিক্রি করতে পারবো আর কি। গাছ আমার এখনো সতেজ আছে, এই গাছকে আমি ফুল পরিণত করা আমার ব্যাপার না। তখন কত আসবে? তখন যদি বাজার যদি ভালো থাকে, তাহলে এই গাছের থেকে মাশাআল্লাহ আরো 40-50 হাজার টাকা বিক্রি করতে পারবো, লেটে যায়। তাহলে 2 লাখের উপরে, 2 থেকে 2.5 লাখ টাকা। আপনি খরচ করছেন কত? এই জমিতে আমার প্রায় 38-40 হাজার টাকা গেছে আর কি। বুঝতে পারছি। তাইলে ভালো লাভবান অবস্থায় আছেন। জি জি জি। আপনার অন্যরাও তো এরকম জাত করতেছে নাকি? না, অন্যটা এখনো পাইনি। আমি তো দেখলাম ওখানেও ভালো ফলন পাইছে। আমি একটু পাশে যাই। আচ্ছা, দেখেন। ঠিক আছে, এই যে আপনার অন্য একটা জাত খাইলাম, এটা মোটামুটি নরম হয়ে গেছে, বাজারজাতকরণ একটু কষ্ট হয়ে যাবে মনে হয়। ওটা একটু পাকছে বেশি। থাকেন তাহলে, ভাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আচ্ছা, আমিনুল ভাই, ওই পাশে ওই যে কাইয়ুম ভাইয়ের ক্ষেত আছে না, ওখানে গেছিলাম, বুঝছেন? তো ওনার কাছ থেকে শুনলাম উনি নাকি 5 মাস ধরে হারভেস্ট করতেছেন এবং পরবর্তীতে আরো 2-3 মাস করবে। এখন পর্যন্ত খুব ভালো ফলন। তো আপনার এখানে আসলাম, আপনার এখানে তো একেবারে ভরপুর ফলন, যত দূর চোখ যায় খালি টমেটো ঝুলে আছে। হ্যাঁ, আর কিন্তু বয়স একটু কম মনে হচ্ছে গাছের। কতদিন আগে লাগাইছেন? গাছের বয়স হচ্ছে আপনার আজ অবধি পর্যন্ত আপনার গাছের বয়স হচ্ছে প্রায় 75 দিন প্লাস। আচ্ছা। আর মাল হারভেস্ট করেছি প্রায় আপনার 20 দিন হলো প্লাস। 50-55 দিন থেকে মাল প্রথম হারভেস্ট শুরু হয়েছে। আচ্ছা, আমি আমিনুল ভাইয়ের ব্যাপারে যতটুকু বুঝেছি, তিনি কিন্তু অনেক গুছিয়ে করেছেন, একেবারে সুন্দর করে মালচিং করেছেন, নির্দিষ্ট দূরত্বে বোঝাই যাচ্ছে লাগিয়েছেন, এবং কিছুটা ডালও ভেঙে দিয়েছেন। এটার কারণটা কি? এটার কারণ এই রেড জুয়েল টমেটো যে আমি এটাই ফার্স্ট টাইম আমি একটা বিগত প্রায় 8-10 বছর ধরে এই টমেটোর চাষের সাথে ইনভলভ। আমি যেহেতু এফিরের নতুন উদ্যোক্তা নার্সারি এবং রানিং সবজি আবাদের সাথে ইনভলভ, আমার এখানে প্রজেক্ট আছে প্রায় 5-7 বিঘা। ওই যে ওগুলোও কি আপনার রেড ক্যাবেজ করলেন, বাঁধাকপির সাথে বেগুনও করতেছেন? জি, আমার যে কোনো সবজি ক্ষেত্রে একটা সবজি আমি লাগাই না, কারণ একটা খেতে পর্যাপ্ত পরিমাণে খাবার থাকে। আর আমরা যেহেতু ফ্যামিলিগত অভ্যস্ত, যেমন আমার ফ্যামিলিতে আমরা সদস্য 4 জন, তো একই খেতে যদি আপনার একটাই প্রোডাক্ট দিই তাহলে কিন্তু মাইনাস প্রজেক্ট আমার কাছে মনে হয়। আর একটা ফ্যামিলি যদি আপনার সন্তান আদি নিয়ে যদি 4টা সদস্য নিয়ে একটা ফ্যামিলি যদি হয়, তাহলে একটা মাঠে আপনার 2টা বা 3টা ফসল আনবেন না কেন? আমি এটার উপরই সবসময় কাজ করি। অনেকে যে বলে সাথী ফসল করলে ওই 2টার ফলনই কম। অনেকে বলে কি না বলে সেটা বড় বিষয় নাই, আমি নিজে প্র্যাকটিক্যালে পাইছি। আপনি আমার মাঠ ঘুরেও যদি দেখতে চান আমি দেখাতে পারবো। আমি দেখে আসছি, আসার সময় খুব সুন্দর হয়েছে। আপনি হয়তো বা দেখছেন বাঁধাকপি পাশে আপনি বেগুন লাগাইছি, এবং আপনার ওলভিট, তার গ্যাপে কিন্তু আপনার আছে ব্রোকলি, সব ভালো হয়েছে, সবগুলাই সাকসেস।
এখানে কি করবেন? আচ্ছা, এখানে আপনার আরো 2-4-15 দিন যাওয়ার পরে মালের যখন একটু মাছাটা একটু পাতলা হওয়ার সম্ভাবনা হবে, তখন আপনার ওই 7 ফিট অন্তর অন্তর চিচিঙ্গা লাগাবো। মাচার উপরে মাচা তুলবেন? জি। সেখানে কি চিচিঙ্গা বেয়ে উঠবে, তাই তো? জি, চিচিঙ্গা ধরেন আপনার যখন চারাটা সেটিং করব, চারাটা পরিপূর্ণ আপনার 2 থেকে 3 ফুট হতে হলে আপনার প্রায় 1 মাস প্লাস সময় লাগবে। আর সামনে 15 দিন, আর আপনার লাগানোর পরে 1 মাস, প্রায় 45 দিন। 45 দিনের পরে আপনার টমেটো প্রায় শেষই হয়ে যাবে। 45 দিন পরে যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু আবার নেবেন না পরে? না, পরে আর লওয়ার সম্ভাবনা এই জন্যই চান্স থাকবে না, যেহেতু বাজার এখন যে বাজারটা আছে, আর আপনার 1 মাস পরে তাপমাত্রা, ওয়েদার তাপমাত্রা আপনার প্রায় 38-40 ডিগ্রি সেলসিয়াসে যাবে। তখন আপনার অলরেডি মালটা আপনার পাম হয়ে যাবে, মানে পানি পানি, এবং বাজারের চাহিদা থাকে না। যেহেতু আপনার বাজার যখন লো হয়ে যায়, তখন আপনার এই টমেটোর থেকে আপনার চিচিঙ্গার ডাই উপর ফোকাসটা আমরা বেশি করি। 4 থেকে 5 মাসের মধ্যে আপনি পুরোটা টমেটো শেষ করে ফেলবেন? টমেটো শেষ করব। এটা ইচ্ছে করলে রাখাও যাবে নাকি? ইচ্ছে করলে রাখা যাবে বলতে, আমার আপনার বাংলা মাসের তারিখটা আমার খেয়াল আছে, জ্যৈষ্ঠ মাস পর্যন্ত টমেটো বেচার আমার নজির আছে। আর আপনি আর একটা জিনিস খেয়াল করছেন কিনা, আমার গাছ কিন্তু গাছের শাখা প্রশাখা অনেকটাই কম। আমার কথা যে অন্য আমার চাষি ভাইরা যদি আপনি 10 কেজি ফলনের আশা করে, আমি কিন্তু 10 কেজির ফলনের আশাবাদী নয়। এই জন্যে নয়, আমি বাজারে 7 কেজি মাল বিক্রি করব। অল্প রাখলে মালটা ম্যাচুড হয়। আর যদি শাখা প্রশাখা রাখতাম, আপনি দেখতে পাচ্ছেন মাছাটা কিন্তু অলরেডি অর্ধেক বাঁকা ভেঙে গেছে মনে হচ্ছে প্রায়। যদি পুরো একটা শাখায় প্রশাখা রাখতাম, আমার একটা ধারণা হচ্ছে যে এই জাংলা রাখা আমার এই টমেটোর গাছের ক্ষেত্রে যে এই মাছাটা দিছি সম্ভব হতো না। ও, অনেক ফলন হয়। অনেক ফলন হয়, ওজনও তো বেশি। আর ওজন, আর এর সারি থেকে সারি আপনার 4 ইঞ্চি। আর একটা করে মাছে গাছের ফলন ছড়াপতি আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা এবং আরো 11টা। তো 11টা মাল গত পরশু দিন আমি মাপছিলাম, 11টা মাল হয়েছিল আপনার প্রায় 1 কেজি 655 গ্রাম, প্রায় 2 কেজি চলে আসছে, প্রায় 1.5 কেজি প্লাস। তো দেখেন, এই ক্ষেত্রে আমি যদি আপনার 10 কেজি নিই, 10 কেজি মালের ভিতরে যদি আপনার এই ছোট ছোট মাল যদি আপনি 3 কেজি বের করে ফেলাই দেওয়া লাগে, আপনি কি এগুলো ফেলাই দিবেন? হ্যাঁ, এগুলো ফেলাই দেব। জি, দর্শক দেখেছেন, এখানেই কিন্তু কৃষকের নৈপুণ্য হাতের। এই যে দেখেন, এখানে একটা নোট বলে নাকি, এগুলোকে কি নোট বলে জানি? একটা ছড়া। এই যে ছড়াগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ফলন আসে, কিন্তু উনি ছোটগুলো ফেলে দিচ্ছে এবং কিছু শাখা প্রশাখা। এই যে গাছটার বৈশিষ্ট্য হচ্ছে অনেক শাখা প্রশাখা মেলে তারপরে হচ্ছে সে হয়। এবং দেখেন, এখনই কিন্তু টমেটোর ভারে মাচা ভেঙে যাচ্ছে। মাচা বলতে তারা হচ্ছে যে সুতা দিয়ে করতেছে, কিন্তু বেশ শক্ত, কিন্তু আমি তো ধরতেছি বেশ শক্ত। তাতে ওনারা যেটা করতেছে, অধিক পরিমাণ ফলন না পেয়ে সবগুলো সমান আকার যেন হয়, সবগুলো ম্যাচিউর যেন হয়, সে কারণে ওনার বিশেষত্ব হচ্ছে উনি ছোট যে ফলগুলো সেগুলো ফেলে দিচ্ছে এবং সবগুলো যেন ভালো কোয়ালিটির A গ্রেডের পাওয়া যায়, তাই তো? আচ্ছা, তাহলে অনেক ফলন তো হয়েছে। কতখানি জমি বললেন আপনি? এখানে টোটাল জমি হচ্ছে আপনার 44 শতাংশ। আচ্ছা, তাহলে চলেন, এই পাশটা তো দেখলাম, ওই পাশটাও একটু দেখে আসি কি অবস্থা। হ্যাঁ, চলেন ওই পাশটা যাই। বাহ, এই পাশটাও তো ভালোই ফলন দেখতে পাচ্ছি। হ্যাঁ, শুধু আপা এই পাশ না, আপনার পুরো ক্ষেতের একই পরিমাণে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক এত সুন্দর ফলন দিয়েছে যা বলার মতন। আপনার স্বচক্ষে দেখেন, প্রত্যেকটা গাছেই আমার একটা ধারণা হচ্ছে প্রায় 7-8 কেজি প্লাস মাল হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কালারও তো চলে আসছে দেখেন। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর কালার। এবং এই মালটা আপনার হয়তো বলবেন গল্প, আপনারা একটা এস্টিমেট করেন, আপনারা তো রান্না বান্না করেন, ভাইরাও তো নিয়ে আসে, তো আপনার জিনিসটা হাতে নিয়েই দেখতে পারবেন। আচ্ছা, অবশ্যই আমরা দেখতেই পাচ্ছি যে এর পরিমাণটা, অর্থাৎ এটা যে আকারটা কিন্তু বেশ বড়। অন্যান্য টমেটো থেকেও আমি দেখতে পাচ্ছি আকারটা খুব বড়। এই মাল, যে মালটা আপনি হাতে নিয়েছেন, এই মালের ওজন প্রায় আপনার 170 থেকে 75 গ্রাম প্লাস একটাই। আর এখানে দেখেন ম্যাজিক, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ম্যাজিক। আলহামদুলিল্লাহ, এরকম মাল ধরলে আমার মাছা আরো 15-20 দিন আগেই ভাঙায় যেত। আচ্ছা, এই যে ফুলগুলো আছে, এগুলো কি আর নেবেন না? এটা আসবে, এটা একটু আপনার নামলা কিছু গাছ ছিল। এই গাছটা রাখার একটাই কারণ, যখন আপনি এই মালটা আগার মাল বা নামলা গাছ মানে এটা লেট করছেন, একই জাত। আচ্ছা, এটা লেট করার একটাই কারণ, এই মাল যখন আপনি 5 থেকে 7 বার হারভেস্ট করবেন, তখন আপনার এই গোড় জালের যে মালটা আপনার হাতে আছে, এই মালটা কিন্তু খেতে থাকবে না। যে কারণে এই মালটা তখন হবে হচ্ছে আপনার মাথার মাল, আমরা বলি গোড় জালির মাল। আচ্ছা আচ্ছা, তারপরে এগুলো আপনি হারভেস্ট করে খাইতে, মানে বিক্রি করতে পারবেন। আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন, এই যে এইটা দেখেন, এটা কিন্তু কুকড়ায় গেছে। না, এটা হচ্ছে আপনার মাকড়,
থিপস বা মাকড়? হ্যাঁ জি, এটা আপনার এই সমস্যায় বেশিরভাগ টমেটো চাষি পড়ে আছে, এটার কি সমাধান আমাকে বলেন। এই সমাধান আমার কাছে, আমি কৃষি এগ্রিকালচার অফিসারদেরকে বলি, তো ওনারা বলে যে আপনার 1.8 ইসি নামে এক জাতীয় মাকড়নাশক আছে, বিভিন্ন কোম্পানির আছে, আপনার স্প্রে করবে। তো এইটা কি আর ভালো হবে? এটা তো না, ফলনও আসছে, এটা এটা আর কি করবেন? ভালো এটা হবে না, কিন্তু এই গাছের ধরেন একটা গাছে তো আমার 15 থেকে 20 টাকা খরচা হয়েছে। তো এই গাছটা দেখতে পাচ্ছেন প্রায় 2 থেকে 3 কেজি প্লাস বাজার মূল্যে বিক্রি করলে এই মাল থেকে আমি চালানটা কিন্তু ফেরত পাচ্ছি। ও আচ্ছা, যে কারণে এই গাছটা আমি রেখে দিছি। বুঝতে পারছি। আচ্ছা, তাহলে বলেন যে একটা গাছে 15 থেকে 20 টাকা আপনার খরচ, খরচের খাতগুলো কি কি? খরচের খাত এই একটা পার বিঘাতে আমরা 20 থেকে 25 কেজি পরিমাণে টিএসপি দিই। আর আপনার পটাশ দিয়ে হচ্ছে আপনার 20 থেকে 22 কেজি, এমওপি দিয়ে হচ্ছে, বুঝলাম তো, বিভিন্ন ধরনের সার দেন। আপনি তো বাড়তি খরচ করেছেন মালচিংটা আপনার অন্য ফসল করবেন, কাজে লাগবে। মালচিং বাড়তি খরচ এটা আমরা কৃষকরা মনে করি, কিন্তু আমি ফার্স্ট টাইম করার কারণে আমি মনে করি মালচিং এ যদি কোনো কৃষক ভাই সবজি আবাদ করেন তার জন্য প্লাস পয়েন্ট। আর এই মালচিং পেপার পাড়ার পরে, চারা রোপণ করার পর থেকে আমি 10টা টাকাও শ্রমিক ভাইদেরকে বিল দিইনি। আমার এই পুরো খেতে আপনার, তার মানে মালচিং এ আপনাদের শ্রমিকের খরচটা কমে গেছে, এতে আরো লাভবান হয়েছে। এই তো শ্রমিকের খরচ নেই বললেই চলে। বাহ, ভালো ফলন পাইছেন। আরেকটা জিনিস, আপনার রাসায়নিক সার বা অন্যান্য ক্ষেত্রে যে গাছের যে ব্যাকটেরিয়া, উইল ব্যাকটেরিয়া যাকে বলে, আমরা কৃষি এগ্রিকালচার থেকে ট্রেনিং পাইছি, যে গাছ ঢলে পড়া, ঝিমাচ্ছে, মরা যাচ্ছে, কি ওয়েদার খারাপ, টেম্পারেচার খারাপ, মানে বিভিন্ন আইটেমে আমার অ্যাঙ্গেল থেকে বোঝায়। কিন্তু আমি ঢলে পড়ার জন্য কি করেন? ঢলে পড়ার জন্য আপনার ওই উইল্ড ব্যাকটেরিয়ার রোগ প্রতিরোধক ক্ষমতার আপনার ওষুধ, কৃষি কর্মকর্তার পরামর্শ অনুযায়ী বিভিন্ন রকমের ওষুধ দিচ্ছেন, তাই তো? আর এই মালচিং পেপার পাড়ার আরেকটা কারণ লাভ হচ্ছে, গাছের গোড়ায় আপনার গর্ত আছে আপনার 1.5 থেকে 2 ইঞ্চি চওড়া, তে বৃষ্টি যদি আপনার 1.5 মিলিমিটার হয়, ওদের মিলিমিটার তো আমরা বুঝি না, আমরা যদি বলি যে 1/2 ইঞ্চি পরিমাণ পানি হয়, তাহলে 4 ইঞ্চি চওড়া জায়গা কিন্তু আপনার 1.5 ইঞ্চি পরিমাণে প্রায় আধা ছটাক পানি জমা থাকে। মানে যে পরিমাণ পানি ওর দরকার ওই পরিমাণে অতটুকু পানিও যায় না, যে কারণে আপনার ওই গাছের শিকড়ে ছত্রাক লাগার সম্ভাবনা নাই বললেই চলে। বাহ, তো আপনি খুশি তো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি একটু খুশি। ছোট করে যদি বলতেন, এবার নাকি সব টমেটো আবহাওয়ার কারণে সব বাংলাদেশের সব টমেটো একই সাথে আসছে, জি জি, এবং প্রত্যেকটা জেলায় একই সাথে হারভেস্ট এটা হয়েছে। শুধু আসার কারণ একটা, সেটা হচ্ছে আপনার লেটে যে বৃষ্টিটা বাদ হয়েছে, যে কারণে আমি এই খেতে 3বার চান্স নিয়েছিলাম, যে কারণে আমি মালচিং পারবো, আগামীকাল মালচিং পারবো, জমি প্রস্তুতি করে রাখছিলাম, কিন্তু রাতে বৃষ্টি, নসিব খারাপ। পরবর্তী আবার 15 দিন পরে, যেটা আপনার আয়বালি আমার কিন্তু ভাস্তি জামাই হয়, বুঝতে পারছি, আমার এই ক্ষেতের চারা কিন্তু আমি জামাইয়ের কাছে বিক্রি করি। তাতে এই যে প্রত্যেকটা অঞ্চলে যে একসাথে টমেটো আসছে, এখন বাজারে তো সব টমেটো 6 লাখ, এখন দাম কি একটু কমে গেছে? বাজারে একটু বাজার কম, যেমন এই টাইমে গত বছর বিক্রি করতাম আপনার প্রায় 800-900 টাকা মন, এবারে বাজার কিন্তু আপনার রেড জুয়েল ব্যতীত যতগুলো ভ্যারাইটিটা আমার আরো চাষি ভাইরা করছেন, ওদেরকে বাজারে চাইতে আপনার 400 থেকে 450 টাকা মন। আর আমার এই মালটা আজকেও বিক্রি করলাম, হারভেস্ট হচ্ছে, এবং বাজারেও বিক্রি করলাম আজকে 600 টাকা মন। 600 টাকা মন। তারপরেও তো আপনি যে পরিমাণ ইনভেস্ট করছেন ওগুলো তো উঠে আসছে এবং ভালো লাভবান পর্যায়ে আছে। আশাবাদী যে আপনার মাত্র নিজের সরচক্ষে দেখে আমি এই আপনার 43% জমির প্রায় 400 মন প্লাস ফসল ফলনে আশাবাদী। কত টাকা আসবে একবারে? আমার যেহেতু সব মিলে আনুমানিক বলতে কি, আমাদের এস্টিমেটটা মিস্টেক কমই হয়। আমি নিজেও ঢাকা, কত বলেন না, এস্টিমেটটাই শুনতে যাচ্ছি। এস্টিমেটটা ধরুন আপনার 2 থেকে 2.5 লক্ষ টাকা হারভেস্ট করা সম্ভব, মানে টাকা বিক্রি করা সম্ভব, একদম সব মিলিয়ে। কথা বলে খুব ভালো লাগলো, আপনি ভালো থাকেন এবং এইভাবেই সবাইকে ভালো নিরাপদ সবজি উৎপাদন করে গ্রাহকদের কাছে দেন, ঠিক আছে? ভালো থাকেন, আসসালামু আলাইকুম। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত।
দর্শক, একটা বিষয় খেয়াল করেছেন, যখনই কৃষক কোনো সমস্যার সম্মুখীন হচ্ছে সেই সমস্যার সমাধানে কিন্তু কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা নতুন কোনো পদ্ধতি আবিষ্কার করছে এবং তার মাধ্যমে কৃষকের যে সমস্যাগুলো সেগুলো কিন্তু সমাধান হচ্ছে। যেমন কৃষকরা এখন জানে কিভাবে সাথী ফসল ফলিয়ে অধিক ফলন পাওয়া যায়, কিভাবে উন্নত জাত ব্যবহার করা যায়, কখন আসলে পেস্টিসাইড ইউজ করা উচিত, কখন করা উচিত না, এই সব কিছুর কিন্তু কৃষকরা এখন জানে। কৃষকরা এখন হচ্ছে দক্ষ। দর্শক, এভাবেই কিন্তু আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি এবং ইনশাল্লাহ আগামীতে খুব তাড়াতাড়ি আমরা নিরাপদ খাদ্যেও স্বয়ংসম্পূর্ণতা অর্জন করব। আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি। দীপ্ত কৃষির পর্ব থেকে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস, স্পন্সর্ড বাই AR মালিক সিডস।